আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি বলেন, যদি সমুদ্রের সমস্ত পানি যদি কালি হয়ে যায় আর ওই পানি দিয়ে লিখতে শুরু করো আল্লাহর প্রশংসা, অনুরূপ যদি আরও সমুদ্র নিয়ে আসো, ওই পানি দিয়ে লিখতে শুরু করো আল্লাহর প্রশংসা, সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, তবু আল্লাহর প্রশংসার বাক্য লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি আল্লাহ পেয়েছি আমরা? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কত যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে দুইটা চোখ দিয়েছেন, চোখের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এই তিনটা জিনিসের মধ্যে কোনো হাড্ডি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি আজবভাবে, কি সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা এগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। চিল্লায় এখন ঠিকই না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাইহেম কে টু বিউটি ফ্লাইস ইন বিউটি ইনটু নিহিম সাই হ্যাভ কেবির নিউটিফুল টাং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন, চোখের মধ্যে কোনো হাড্ডি নাই। ঠোঁট দিয়েছেন, ঠোঁটের মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বা দিয়েছেন, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জন্মের পর থেকে ভিজিয়ে আছে। কিন্তু আপনি যদি 1 কেজি গোশত এনে যদি 1 সপ্তাহ ভিজিয়ে রাখেন, এগুলো কি পচে গেল, নষ্ট হয়ে যাবে না? এগুলো নষ্ট হয়ে যাবে, ভালো থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত, কুদরতি নিয়ামত। চোখের মধ্যে জন্মের পর থেকে পানি আসে না নাই? আবার এই ঠোঁটের মধ্যে জন্মের পর থেকে পানি আসে না নাই? আবার জিহ্বার মধ্যে জন্মের পর থেকে পানি আসে না নাই? এগুলো কার নিয়ামত বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আমাদের সব সময় আদায় করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোন রাতে? বরকতময় রাতে। তার মানে শবে বরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কিন্তু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কিসে? লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কিন্তু এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একজন ছাত্র তাবিঈন হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি করেছেন? শবে বরাতে কোরআন নাজিল করেছেন বরকতময় রাতে। এখানে বিভিন্ন তাফসিরগণেরা, বেশিরভাগ তাফসির কারকরা বলেছেন, মুফাসসিররা বলেছেন, তারা বলেছেন লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিন্তু তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আজকে থেকে নিয়ে 1 বছরের মধ্যে যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা বাজেট করেন যে এই বছর এত টাকা বাজেট হবে, বা এই জিনিসটা আপনি খাবেন, এত টাকা কাজ করবেন, একটা বাজেট করে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোরআন নাজিলের আগে যে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করেছিলেন যে এই বছর রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? কোরআন নাজিল করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে থাকে কোরআন নাজিল করব, তার মানে ওই রাতেই কোরআন নাজিল হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আসুন ইনশাআল্লাহ, যেহেতু আজকে শবে বরাত, আমরা আজকে শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার
এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। শবে বরাত, সব মানে রাত, আর বরাত অর্থ মুক্তি। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এই রাতে আমাদেরকে মুক্তি দান করেন কে? আমরা গুনাহ করতে করতে শেষ হয়ে গেছি। আজকের রাতটা হলো বরকতময় রাত। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, মুক্তি দান করবেন। এই জন্য এই রাতকে বলা হয় মুক্তির রাত। আবার বিশ্বনবী বলেন এই রাতকে বলা হয় লাইলাতুল বারাকাহ, মানে বরকতের রাত। আবার বলেন লাইলাতুর রহমা, বিশ্বনবী বলেন এটা হলো রহমতের রাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর এই রাতের মধ্যে বেশি বেশি রহমত নাজিল করেন কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রহমত নাজিল করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? একমাত্র রহমতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? এই পৃথিবীর মধ্যে যত রিজিক আছে সব দেয় কে? আল্লাহ রব্বুল আলামিন। এজন্য তিনি হলেন বরকত দেনওয়ালা, রহমত দেনওয়ালা। চিল্লা এখন ঠিক কিনা? এই রাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য এই রাতকে বলা হয় শবে বরাত, মানে মুক্তির রাত। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই রাতও আল্লাহ মাফ করেন না। ওই দুইটি ব্যক্তি হলো, এক হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এরকম মানুষ আমার দেশে আসে না নাই? এগুলো আল্লাহর সাথে আমাদের কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। দুই নাম্বার হলো যারা হিংসা করে। কি করে? হিংসা আমার দেশে আসে না নাই? একজন মানুষকে আরেকজন হিংসা করে, ও একে দেখতে পারে না, ঠিক কি না? একজনে 5 তলা বিল্ডিং করলো, আমি চিন্তা করলাম ওই টাকা পাইলো কীভাবে, বিল্ডিং করলো কীভাবে, আমি করতে পারলাম না। না, হিংসা করা যাবে না। আপনি যে হিংসা করলেন, ওই হিংসা না করে আপনিও চেষ্টা করতেন আমি কিভাবে বিল্ডিং করতে পারি, ওই চেষ্টা আপনি করেন, কিন্তু হিংসা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যাকে দেয় সেই করতে পারে, যাকে দেয় না সে করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য হিংসা করা যাবে না। হিংসুককে আল্লাহ রব্বুল আলামিন এই রাতেও মাফ করে না। চিল্লা এখন ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত হলো অনেক ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। বিশ্বনবী বলেন আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আকসার মিন আদাদি শাহরিন গনামিন কালবিন। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে, তার মানে শবে বরাতে যখন শাবান মাসের অর্ধ রজনী হয়ে যায়, ওই অর্ধ রজনীতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। বিশ্বনবী বলেন ওই রাতে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার অনেক সংখ্যক লোককে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন কি পরিমাণ? তৎকালীন সময়ে বনু কালব নামক একটি গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা তারা ছাগল চড়াতো। বিশ্বনবী বলেন ওই ছাগলের যত পশম আছে এর চেয়েও বেশি সংখ্যক লোককে আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা হলো রহমতের রাত, বরকতের রাত, মুক্তির রাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে মুক্তি দান করবেন, আর আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবেন। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহর নিকট আমরা যে মাফ চাইব ওই সামর্থ্য আমাদের হয় না, অতটুক পর্যন্ত আমরা যাইতে পারি না আল্লাহর কাছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ ডাকে। আবার বিশ্বনবী বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহি লিগুরুবি শামস ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন ওই রাতে প্রথম আসমানে এসে, দুনিয়ার প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কার ক্ষমা দরকার? আমার নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। কি করে দিব? ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন হলো আমাদেরকে ক্ষমা করতে পারেন, দুনিয়ার কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তার কাছে যদি আমরা মাথা নত হই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন। চিল্লা এখন ঠিক কিনা? কারণ তিনি ছাড়া কেউ মাফ করতে পারে না, মাফ করনেওয়ালা কেউ নাই। এজন্য
একটা বরকতের রাত। এই রাতেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারেন, চিল্লায় এখন ঠিক কিনা। আবার বিশ্বনবী বলেন এই রাত হলো লাইলাতুস সাক। লাইলাতুস সাক, সাক মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য লাইলাতুস সাক বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন ওই রাতে লেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, এজন্য লাইলাতুস সাক বলা হয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার ওই রাতে ফারজুকাহু ফিহি, কার রিজিকের দরকার আমার নিকট রিজিক চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তার মানে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবে। দুনিয়ার কেউ আপনাকে রিজিক দিতে পারে না। রিজিকের মালিক কে বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ ছাড়া রিজিক দেনেওয়ালা কেউ নাই, চিল্লায় এখন ঠিক কিনা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু ফিহি, কার শেফা দরকার, রোগ মুক্তি দরকার, আবার নিকট রোগ মুক্তি চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রোগ মুক্তি করে দেব, শেফায়ে কামেলা আজলা দান করে দেব। কারণ আমাদের কত মানুষের অনেক কঠিন কঠিন রোগ হয়, চিল্লায় এখন ঠিক কিনা। কিন্তু ওই কঠিন রোগ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো ডাক্তার সুস্থতা করতে পারে না, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই চাইলে মুহূর্তের মধ্যে সুস্থ করতে পারেন, চিল্লায় এখন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন ফাউআফিয়াহু ফিহি, কার শেফা দরকার আমার নিকট শেফা চাও, কার রোগ মুক্তি দরকার আমার নিকট চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শেফা দান করব, রোগ মুক্তি দিয়ে দিব। কারণ দুনিয়ার কেউ আপনাকে শেফা দিতে পারবে না, রোগ মুক্ত করতে পারবে না আল্লাহ ছাড়া, চিল্লায় এখন ঠিক কিনা। এরপর বিশ্বনবী বলেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ঠিক এরকমভাবে রাতের শুরুর ভাগ থেকে নিয়ে শেষ পর্যন্ত ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ঠিক এরকমভাবে ডাকতে রাখে, কে আছে আমার নিকট চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সব দিয়ে দিব, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই রাতে আমাদেরকে আমল করতে বলেছেন, আমরা আল্লাহর কাছে মাপ চাবো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। ওই রাতে আমাদের কি কি করণীয় 6টা আমল আমরা যদি ওই রাতে করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, চিল্লায় এখন ঠিক কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া, কি পড়া? বেশি বেশি নফল নামাজ পড়া, নফল ইবাদত করা। আমাদের জীবনে কত নামাজ কাজা হয়েছে আমরা বলতে পারবো? বলতে পারবো না। এই জন্য ওই রাতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা নফল ইবাদত করব, বিশেষ করে নফল নামাজ পড়ব, কারণ নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ ফাহেশা পাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে, চিল্লায় এখন ঠিক কিনা। তার মানে আমরা গুনাহ করব না, আমরা ভালো হয়ে যাব, কারণ নামাজই আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করতে পারে, চিল্লায় এখন ঠিক কিনা। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, তিনি হলেন বড়, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তিনি হলেন সব জানেন, চিল্লায় এখন ঠিক কিনা। তার মানে সব সময় আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। এজন্য ওই রাতে আমাদেরকে বেশি বেশি ইবাদত করা, নফল ইবাদত করা, এর মধ্যে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তালিল পড়ব, চিল্লায় এখন ঠিক কিনা। এরপর 2 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পরের দিন আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, বিশ্বনবী বলেন সব রাতে তোমরা ইবাদত করো, রাত্র জাগরণ করো, আর পরের দিন ওয়াসুমু লাইলাহা, দিনের বেলা রোজা রাখো। তার মানে রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, চিল্লায় এখন ঠিক কিনা। রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, চিল্লায় এখন ঠিক কিনা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা রোজা রাখবে জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। কয়টি? জোরে কন। 8টি দরজা আছে জান্নাতের মধ্যে। একটা দরজার নাম হলো জান্নাতুর রায়্যান। কি নাম? জান্নাতুর রায়্যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতুর রায়্যান দিয়ে ওরাই ঢুকবে যারা দুনিয়ার জিন্দিগির মধ্যে আল্লাহর হুকুম রোজা পালন করেছে। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার খায় নাই, খাবার সামনে খাবার খায় নাই, দোকানের সামনে দিয়ে হাঁটছে, দোকানের মধ্যে খাবারের দিকেও তাকাই নাই, কিন্তু আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, যখন হুকুম হবে তখনই খাবে। এজন্য বিশ্বনবী সাল্লাম বললেন, জান্নাতের 8টি দরজা, একটা দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে যা তারাই ঢুকবে যারা দুনিয়ার মধ্যে রোজা রেখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুর রায়্যান দিয়ে ঢুকাবেন। আবার বিশ্বনবী বলেন, জান্নাতুর রায়্যান দিয়ে যারা একবার ঢুকবে তাদের গলার পানির তৃষ্ণা কখনো আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে স্পেশাল দরজা দিয়ে আমরাও ঢুকতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? স্পেশাল দরজা দিয়ে আমরাও ঢুকতে চাই। যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাসে আমাদেরকে আল্লাহর 30টা রোজা রাখতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ফরজ রোজাগুলো আমাদেরকে রাখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যাদের বয়স 10 বছর হয়েছে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আর যারা 10 বছরের উপরে আছেন তারা তো অবশ্যই আমাদের ইনশাআল্লাহ রমজান মাসে রোজাগুলো রাখতে হবে। এর আগে আজকে যে শবে বরাতে আমরা ইবাদত করে আমরা পরের দিন রোজা রাখবো। একটা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই রোজাটা রাখার মাধ্যমে আমরা বুঝতে পারবো সামনে রোজাগুলো আমরা সুন্দর মতো আদায় করতে পারবো। ঠিক কি না? এজন্য আমরা পরের দিন রোজা রাখবো। এরপর 3 নাম্বার হলো এই রাতে দোয়া করা। আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর দরবারে। আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া ছাড়া উপায় নাই। আমরা যদি মৃত্যুর পর কবরে শাস্তিতে ভোগ করি তাহলে আমরা উপায় নাই। যদি মৃত্যুর পরে আমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জাহান্নাম দেয় তাহলে আমাদের উপায় কি হবে? এজন্য কবরের জগৎ থেকে এবং কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? 4 নাম্বার হলো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে না? যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য আমাদের অবশ্যই দোয়া করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতের মধ্যে দোয়া করেছেন সবার জন্য। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আমাদেরও দোয়া করতে হবে, কারণ আমরা কত গুনাহ করেছি, সেই গুনার জন্য দোয়া করতে হবে। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। এরপর 5 নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতেন। ওই রাতে সম্ভব হলে একা একা গিয়ে আপনি কবর জিয়ারত করেন, বেশি সংখ্যক লোককে নেওয়ার দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতে একা একা কবর জিয়ারত করতেন। ওই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন আর জামা মুবারক খুললেন, কিন্তু খোলার পর আর তিনি শুইলেন না, কিন্তু আবার জামা মুবারক পরে তিনি আবার বের হয়ে গেলেন। বের হয়ে জান্নাতুল বাকির নিকট গিয়ে কবরস্থানে গিয়ে তিনি 2খানা হাত বাড়াইয়া দিলেন আল্লাহর দরবারে, আর মাপ চাইলেন, সবার জন্য মাপ চাইলেন, শহীদদের জন্য মাপ চাইলেন, নিজের জন্য মাপ চাইলেন, গুনাহগার বান্দাদের উম্মতদের জন্য মাপ চাইলেন। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে সবার জন্য মাপ চাইতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। You must save yourself first and then you take care of your other people. আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাতে হবে, পাড়া প্রতিবেশীদেরকে বাঁচাতে হবে। নিজেই যদি জাহান্নামী হয়ে যান তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এরপর আত্মীয় স্বজন, এরপর পাড়া প্রতিবেশী, তাদেরকে বাঁচাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? নিজেই যদি জাহান্নামী হয়ে যান দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এরপর বিশ্ব সাল্লাম বললেন,
ওই রাতে পবিত্রতা অবস্থায় ইবাদত করা সম্ভব হলে আপনি গোসল করতে পারেন। পবিত্র হয়ে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আমরা পবিত্র অবস্থা কি করব? ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব। আমরা জীবনে কতদিন বেঁচে থাকব? হয়তো অল্প সময়ের জন্য এই পৃথিবীর মধ্যে আসছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না, এই পৃথিবীর মধ্যে থাকার জায়গা না। আমাদের পূর্বপুরুষরাও চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আবার যারা সামনে আসবে তারাও এই পৃথিবী থেকে চলে যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? এই পৃথিবীটা থাকার জায়গা নয়। পৃথিবী থেকে আমাদেরকে কী করতে হবে? বিদায় নিতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা থাকতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোন রাতে? বরকতময় রাতে। তার মানে শবে রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কিন্তু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কিসে? লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কিন্তু এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একজন ছাত্র তাবিঈন হযরত ইকরামা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি করেছেন? শবে বরাতে কোরআন নাজিল করেছেন বরকতময় রাতে। এখানে বিভিন্ন তাফসিরগণেরা, বেশিরভাগ তাফসির কারকরা বলেছেন, মুফাসসিররা বলেছেন, তারা বলেছেন লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিন্তু তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে আজকে থেকে নিয়ে 1 বছরের মধ্যে যা হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা বাজেট করেন যে এই বছর এত টাকা বাজেট হবে, বা এই জিনিসটা আপনি খাবেন, এত টাকা কাজ করবেন, একটা বাজেট করে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোরআন নাজিলের আগে যে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করেছিলেন যে এই বছর রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? কোরআন নাজিল করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে থাকে কোরআন নাজিল করব, তার মানে ওই রাতেই কোরআন নাজিল হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য হযরত ইকরামা রহমাতুল্লাহি আলাইহি বলেন এই রাতেই কোরআন নাজিল হয়েছে। এই জন্য এটাকে বলা হয় শবে বরাত, মানে বরকতের রাত। কি বলা হয়? বরকতময় রাত বলা হয়। তার মানে এই রাতটা হলো বরকতের রাত। এই রাতে আমরা কি করব? বেশি বেশি আমল করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি দোয়া করব আল্লাহর দরবারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আসুন ইনশাআল্লাহ আমরা আজকের রাতকে কাজে লাগাই। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমাদের আত্মীয় স্বজন যারা, আমাদের পাড়া প্রতিবেশী যারা, তাদেরকেও বাঁচাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কবুল করার এবং আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।